সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব। এর আগে টুটি ফুটি যে আমি রেসিপি শেয়ার করেছিলাম সেই টুটি ফুটি দিয়ে আজকে তৈরি করে নেব কেক। এটা আমি দুই রকমভাবে তৈরি করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে একটা ডিম। মাত্র একটা ডিম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমি ডিমটার সঙ্গে 1 কাপ মতো আমি চিনি নিয়েছি। চিনিটা যেহেতু গোটা আছে তাই চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেবো। ফেটাতে ফেটাতে চিনিটা কিন্তু গলে যাবে। এরকমভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। এখানে চাইলে আপনার গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। ময়দাটা ছেঁকে নেব। ছাঁকনি এখানে ময়দাটা সবসময় কিন্তু ছেঁকে নিতে হবে। এখানে নিয়েছি ছোটো চামচে 1/2 চামচ বেকিং সোডা, আর এটা 4 চামচ না, একেবারে ছোটো চামচ আছে। আর নিচে বেকিং পাউডার 1 চামচ। এটা দিয়ে আমি ভালোভাবে চেলে নেবো। অনেক সময় বেকিং পাউডার বেকিং সোডা এটা দলা থাকে, জমাট হয়ে থাকে, তাই এটা চেলে নেওয়াটাই বেটার। এখন এগুলো উপকরণ দিয়ে যেহেতু ডিম দেওয়া আছে, চিনিটা গলে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ দুধটাকে আমি গরম করেছিলাম। এখানে শর্টটা পড়ে গেছে, তাই এটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে এখন এর মধ্যে দিয়ে দিলাম। যতটুকু প্রয়োজন হবে দুধটা আমি ততটাই দেবো। এরকমভাবে ফেটাতে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো ফেটে নিতে হবে। এইদিকে নিয়েছি আমি ভ্যানিলা এসেন্স আর ফুড কালারটা পুরোপুরি অপশনাল। এখানে চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এখানে যেহেতু টুটিফুটি আছে, টুটিফুটি অনেক কালার আছে, সেই কালার কিন্তু অনেকটাই কেকের মধ্যে চলে আসে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ, টুটিফুটি 2 চামচ, আর ফুড কালার 1 চুটকি পরিমাণে দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে এখানে ফেটিয়ে নিচ্ছি। এখানে এখন বেশি ফেটানোর প্রয়োজন নেই, যেহেতু প্রথমে আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এখানে জাস্ট সবগুলো আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইদিকে একটা কেক মোল্ড নিয়েছি আমি, এরকম লম্বাটে কেক মোল্ড নিয়েছি। এই কেক মোল্ডের তেল আমি মাখিয়ে নিলাম। তেলটা ভালোভাবে মাখানোর পরে আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা পুরোপুরি ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে একটু ঠুকে দিতে হবে। ট্যাপ করলে যে ভেতর দিকে বাতাস থাকে, গ্যাপ থাকে, সেটা কিন্তু ঠুকে দিলে এরকমভাবে বাতাসটা বেরিয়ে যেতে পারে। কেকের অনেক সময় গর্ত ভাব হয়ে থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে থাকে না। এখন কেকটা এইদিকে কেক মোল্ডটা ভালোভাবে ঠোকা হয়ে গেছে। অন্যদিকে আমি ওভেনে একটা পাত্র বসে এখানে মোটামুটি 1 লিটারের উপরে আমি জল দিয়েছি, একটা স্ট্যান্ড সহ। এখন এটা ফুল ফ্লেমে আমি 5 মিনিট ফুটিয়ে নিলাম। জলটা ফুটে গেছে, এখন কেক মোল্ডের উপর বসিয়ে দেবো। এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি 30 থেকে 40 মিনিটের জন্য। এখন কেকটা কতক্ষণে হয় সেটা এখন দেখার অপেক্ষায় ফিরে আসছি। মোটামুটি আমি 30 মিনিট পরে ঢাকনা উঠে দেখে নিচ্ছি, মিডিল একবার চেক করেছিলাম। এখন আমি টুথপিকটা দেখাচ্ছি, ক্লিনভাবে কিন্তু 30 মিনিট পরে বেরিয়ে আসছে। দেখে বুঝতে পারছেন একেবারে ক্লিন হয়ে গেছে কেকটা পারফেক্টভাবে। মিডিল থেকে আমি টুথপিকের সাহায্যে দেখিয়ে দিলাম, পরিষ্কারভাবে টুথপিকটা বেরিয়ে এসছে। এখন আমি ওভেন বন্ধ করে দেবো। কেকটা ঠান্ডা হলে আমি কেক থেকে মোল্ড আউট করে নেব। এরকম ওই সাইডটা একটু জাস্ট চাকুর সাহায্যে এরকম নড়িয়ে দিলে দেখে বুঝতে পারছেন গ্যাপ কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন নিচের দিকে সাইডে একটু লেগে থাকতে পারে, তাই আমি এরকমভাবে একটু জাস্ট নড়িয়ে দিলাম। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে মোল্ড আউট করে নিলাম। এটা খুব সহজে কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে এসছে। পারফেক্ট একেবারে টুটি দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন অল্প টাকায় কেক রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপরে চলে আসছি আমি প্রেশার কুকারে খুব সহজে টুটি কেক রেসিপি। এটা আমি কড়াইয়ের মধ্যে করেছি, এরপরে আমি প্রেশার কুকারে তৈরি করব। একই রকমভাবে একই প্রসেসে আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিনিটাকে 1 কাপ চিনি নিয়েছি, সেই চিনিটাকে এখানে মেল্ট করে নেব। মেল্ট করে নিলে চিনিটা এখানে খুব সহজে গলে গেছে। এখন এর মধ্যে আমি একটা ছাঁকনি নিলাম, ছাঁকনি দিয়ে 1 কাপ ময়দা নিয়ে ময়দাটাকে একই রকমভাবে আমি চেলে নিচ্ছি। এখানে বেকিং পাউডার বেকিং সোডা একই প্রসেসে, যেহেতু আমি ময়দার পরিমাণটা একই পরিমাণ নিয়েছি, এখানে 1/2 কাপ। এটাতে একটু আমি বেশি তেল দিলাম, এখানে ফ্লাফিটা বেশি হয়, তেল ভাব, এই জন্য আমি তেলটা একটু পরিমাণ বেশি দিয়েছি। চাইলে আপনারা কমও করে দিতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই, কেক কিন্তু একইভাবে তৈরি হয়। এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিই আর দুধ দিলাম। এখানে দুধটা হালকা কুসুম ছিল, সেই দুধটা এখানে দিয়ে আমি ভালোভাবে দেখে বুঝতে পারছেন একেবারে মসৃণভাবে ব্যাটারটা কিন্তু মাখা হয়েছে। এখন যে টুটিগুলো তৈরি করেছিলাম সেই টুটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি এটা মাখাতে ছিলাম। এখানে আমি কোনো ডিম ব্যবহার করিনি, এটা ডিম ছাড়াই কিন্তু কেকটা তৈরি করে নিচ্ছি। আমি দুই প্রসেসে তৈরি করেছি। এখন কেক মোল্ডে একই রকমভাবে তেল মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে টুটিগুলো উপর দিকে কিছুটা একটু ডেকোরেশন করে নিলাম। এবার প্রেশার কুকার ওভেনে বসে 5 মিনিট ফুল ফ্লেমে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে
গরম করে নিলাম। এখানে স্ট্যান্ডটা আগেই অবশ্যই দিতে হবে। এখানে প্রেশার কুকারে রাবার আর সিটিটা অবশ্যই খুলে রাখতে হবে। প্রেশার কুকার গরম করার পরে দিলে হাতে অবশ্যই ছাঁকা লেগে যায়, এটা আমি অনেকবারই খেয়েছি। তাই স্ট্যান্ডটা দিয়ে এখানে গরম করে নেবেন। মোটামুটি আমি 30 মিনিট পরে এটা ওভেনে বসিয়ে প্রেশার কুকার ঢাকনা লাগিয়ে এটা আমি 30 মিনিট পরে দেখাচ্ছি। এটা আমি খুব সহজে আর শর্টে দেখিয়েছি। এরকমভাবে আমি মোল্ড আউট করে নিলাম। খুব সহজে তৈরি হয়ে গেছে একেবারে নরম তুলতুলে ফ্লাফি টুটি ফুটি কেক রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই, আর কোন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।